এই জিনিসটা যে ওয়ান ইন ওয়ান আউট ডিপোর্টেশনের জায়গায় মারাত্মক খারাপ ব্যবহার করা হচ্ছে, তোদেরকে আমরা পাঠাই দিব, তোরা এখানে সমুদ্রে আসে, মানবিক টর্চার করা হচ্ছে, মানসিক টর্চার করা হচ্ছে, তারা ট্রমার মধ্যে আছে, তারা পিটিএসডি হয়ে যাচ্ছে তাজ ভাই হারমোন্সওয়ার্থে। তাজ ভাই এটা আপনি জানেন যে হারমোন্সওয়ার্থের অবস্থা কি? 30 বছর ধরে এইটা আপনি জানেন, এই বিষয়ে একটু বলবেন। দর্শক, এগেইন যেটা বলছিলাম যে জুনিয়ররা বলে যে স্যার এটা তো আপনি যখন আমাদেরকে ট্রেনিং এ বলতেন, শেয়ার করতেন, আমরা বিশ্বাস করতে কষ্ট হইতো, কিন্তু আস্তে আস্তে আমরা দেখতেছি। আজকে যারা ফ্যামিলি প্র্যাকটিস করে আমার সাথে নাজিব ভাই, আমার কিন্তু অবিবাহিত ছেলে মেয়ে যারা কেস ওয়ার্কার আছে নাজিব ভাই, আমারে তো বলে যে স্যার আমরা তো সংসার করব কিনা, বিয়ে করব কিনা আমরা তো ভয় পেয়ে গেছি এইসব ক্লায়েন্টদের এইসব ইনসিডেন্ট দেখে। উই ক্যান বি ইন দ্য সেম সিচুয়েশন ইন আওয়ার লাইফ। সো দর্শক, অনেক কিছু আমাদের জীবন থেকে শিকার আছে। অনেকে বলে এই প্র্যাকটিসে না আসলে আমরা জীবনেও জানতাম না যে ওয়ার্ল্ডটা কত কঠিন, কত কিছু আমরা অতিক্রম করতে হয়। দর্শক, এই হারমোন্সওয়ার্থে অনেক ক্লায়েন্টদের কথা শুনতাম যে তাজ ভাই আমাদেরকে নামাজ পড়তে দেয় না, আমাদেরকে প্রপার খাবার দেয় না, গালাগালি করে, এই করে সেই করে। এগুলো অনেক সময় আমাদেরও কষ্ট লাগতো বিশ্বাস করতে, মনে হইতো যে ক্লায়েন্টরা অতিরিক্ত কথা বলতেছে, কিন্তু রিয়ালিটিতে এইসব জিনিসগুলা ঘটে। দর্শক, আপনারা দেখছেন যে একটা রিপোর্ট আমরা মনে হয় 2 সপ্তাহ আগে শেয়ার করছি দর্শক আপনাদের সাথে, এই যে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে মানুষ মারা যায়, ডিটেইনিরা মারা যায়, এদের কোনো কেন মারা গেল, কি কারণে মারা গেল, প্রপার কোনো ইনভেস্টিগেশন কখনো হয় না। এবং যে ইনভেস্টিগেশনটা বা রিপোর্টটা ওদের ফেভারে আসে না, এইটা বাংলাদেশের পিলখানার মতো ওরা সরকার লুকাই রেখে দেয়। এগুলা সর্বশেষ বিষয় অনেকগুলা পরে বাইরে হয়ে আসে। উত্তর দেন। লন্ডনের অফিসের ফোন আর ফ্যাক্স নম্বর আমার আপনার মুখস্থ, এর বাইরে কয়টা ফোন নম্বর মুখস্থ আছে আপনার? হ্যাঁ, আপনার লন্ডন অফিসের ফোন আর ফ্যাক্স নম্বর ছাড়া আর কোন নম্বর মুখস্থ আছে আপনার মোবাইল? নাশিদ ভাই, আমার তো অফিসের নাম্বার মুখস্থ আছে, আর উপরে যদি আমার মিসেস প্রোগ্রাম শুনে, ওর তো নাম্বারের লাস্ট 2টা নাম্বার আমার মনে না তাজ ভাই, এটা বলার জন্য অ্যাসাইলাম সিকারদের যখন মোবাইল নিয়ে যায়, আপনাকে মিশরে পাঠালাম, আপনার মোবাইল নাই, আপনার জীবন শেষ। এই কাজ করছে 41,000 অ্যাসাইলাম সিকারের মোবাইল নিয়ে গেছে, তার মার, বাবার, ছেলে মেয়ের মোবাইল নেই, নম্বর নেই, ফেরত দেয় না। এখন এই জামানায় কেউ মুখস্থ করে না, মোবাইলে রাখে। সুতরাং একটা লোক যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে জীবনের আশায় সুন্দর স্বপ্ন নিয়ে এক দেশে আসছে, স্বপ্নটা মোবাইল নিয়ে শেষ করে দিলেন। না, এখনো তো ইন্টারভিউতে মানুষকে জিজ্ঞেস করে যে তুমি মোবাইল নম্বর মুখস্থ করে বলো, এই করো সেই বলো, এই জবানা কি রয়েছে নাশিদ ভাই? আজকে আমি আমার কার্ডিফ অফিস রান করতেছি সিন্স 2007। কেউ বলেন আমাকে যদি বলে কার্ডিফ অফিসের ফোন নম্বরটা বলার জন্য, নাশিদ ভাই আই ক্যানট টেল। না, কেউ মুখস্থ করে না তাজ ভাই। না, এই যুগই তো নাই, ওই যুগ চলে গেছে নাশিদ ভাই। সেক্ষেত্রে একজন অ্যাসাইলাম সিকারের একটাই সম্বল মোবাইল, সেটা নিচ্ছে, ফেরত দিচ্ছে না, সেই নম্বরগুলো পাচ্ছে না। অনেকে জীবনত্ব হারিয়ে যাবে তার জীবন থেকে, তাদের আর জীবনে পাবে না তিনি। সুতরাং বলা হচ্ছে যে এই ক্ষেত্রে অমানবিক, কিন্তু এটা কোনো জবাব ব্রিটিশ সরকার দিচ্ছে না, প্রচুর সমালোচনা হচ্ছে তাজ ভাই। একেবারে চলে আসছি, শেষ কমেন্ট তাজ ভাই প্লিজ। দর্শক, লেটস ওয়েট এন্ড সি হোয়াট হ্যাপেন্ড। আমরা ওয়ার্ল্ডে হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আস, উই আর রিয়েলি কনসার্নড, এন্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু সি what comment our Prime Minister makes in relation to this incident. এবং আপনারা এগেইন আমি বলবো, নতুন বর্ষের আপনাদের ভিশন হচ্ছে, এজেন্ডা হচ্ছে কি, আপনারা কোয়াইট থাকবেন না, আশা ছাড়বেন না, ফাইট করতে হবে। একবার না হইলে শতবার আমরা চেষ্টা করতে হবে, ফাইট করতে হবে আমরা আমাদের রাইটের জন্য, আমাদের সবকিছু ঠিকঠাক করার জন্য, এবং আইনের মধ্যেই আমরা
করতে হবে। এই যে বাই কল করছেন, খুব খারাপ লাগছে, উনার ছেলেটারে ডিপোর্ট করে দিছে। দেখেন লাইফে ছোট্ট কাটো ঘটনার জন্য আপনার কিন্তু প্রিজন সেন্টেন্স হইতে পারে, কিন্তু আপনাকে ডিপোর্ট করে দিবে। এটা মা বাবার জন্য, আপনার তো লাইফ আপনি শেষ করে দিলেন, এটা মা বাবা পুরো ফ্যামিলির জন্য খুব কষ্টকর জিনিস। আপনি সেপারেট হয়ে গেছেন, আপনি আর এখানে আসতে পারবেন না। সো উই স্টে অ্যাওয়ে ফ্রম দিস ইনসিডেন্ট। উই মাস্ট লার্ন হাউ টু কন্ট্রোল আওয়ারসেলভস, উই মাস্ট নট ডিসিভ আওয়ার পিপুল। এবং আমরা যারা নিউ জেনারেশন এই প্র্যাকটিসে আসছি, আমরা যারা ইমিগ্রেশন ল করতেছি, আমরা যারা ফ্যামিলি ল করতেছি, সবসময় মাথার মধ্যে ইয়াং পিপুল আপনারা কিন্তু মাইন্ডে রাখতে হবে যে ইউ আর সার্ভিং vulnerable people in the society। যারা টাকা পয়সা যদি থাকলে যে উনারা সুস্থ আছেন ঠিক না। আজকে একজন মিলিয়নার মানুষ হইতে পারে, বাবা হইতে পারে, কিন্তু যে যার পরিবার ভাঙছে, যার ছোট ছোট বাচ্চা সোশ্যাল সার্ভিস নিয়ে গেছে বা ওয়াইফের কাছে আছে, উনি বাচ্চাদের দেখতে পারতেছে না, উনার সয় সম্পত্তির একটা বিরাট অংশ উনার ওয়াইফকে ডিভোর্স সেটেলমেন্টে দিয়ে দিতে হবে। উনি কি মানসিকভাবে সুস্থ আছেন আশিদ ভাই? আনসার ইজ নো। সো উই হ্যাভ টু লুক আফটার দিস পিপুল as far as we can। উনাদের সান্ত্বনা দিতে হবে আইনের ভিতর, উনাদের হেল্প করতে হবে। এবং কারেন্ট ক্লাইমেট অফ জাস্টিস সিস্টেম ইজ কোলাপসিং। ফেয়ারনেস বলতে কোনো জিনিস আছে কিনা, কিন্তু এর মধ্যেও আমরা চেষ্টা করতে হবে। মানুষের এই লাস্ট আশাটাই হচ্ছে কি, আমরা কোর্টে গেলে হয়তো ন্যায় বিচার পাবো। এই ন্যায় বিচার পাইতে গেলে মানুষের অনেক বছর লেগে যায়, অনেক বছরের পরেও অনেকে কিন্তু হয় না, কিন্তু মানুষ তাকে এই আশার মধ্যে কোর্ট থেকে একদিন আমরা ন্যায় বিচার পাবো। এবং যেটা আমি বলছিলাম যে বাংলাদেশ নিয়ে উদাহরণ দিয়ে, যে জাজ হিসাবে আপনারা তো আপনাদের জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করবেন, এখন আপনারা পলিটিশিয়ানদের হ্যাপি করবেন, আপনাদের প্রমোশনের চিন্তা করবেন, আপনারা নিরপেক্ষ ডিসিশন দিবেন না। দ্যাটস নট রাইট, এন্ড দিস ইজ দ্য রিফ্লেকশন উই হ্যাভ সিন ইন দ্য ডিসিশন অফ শামিনা বেগম। থ্যাংক ইউ। ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।